প্রায় ৪ যুগেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন তিনি। অবশেষে গ্রেপ্তার হয়েছেন ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোহাম্মদ মোজাফফর হোসেন। তার গ্রেপ্তারের পর আবারও সামনে এসেছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অমীমাংসিত অধ্যায়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপদগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। ওই হত্যাকাণ্ডের পরপরই সেনাবাহিনীতে শুরু হয় দমন অভিযান। পরে নিহত হন অন্যতম আলোচিত কর্মকর্তা মেজর জেনারেল এম এ মঞ্জুর। এরপর দ্রুত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে কয়েকজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযোগ রয়েছে, সত্য গোপন করতেই হোসাইন মোহাম্মদ এরশাদ তড়িঘড়ি করে অনেককেই ফাঁসি দেন সে সময় এবং মঞ্জুরকেও হত্যা করতে ইন্ধন যোগান। ফলে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ইতিহাস পূর্ণাঙ্গভাবে জানা সম্ভব হয়নি এতদিনেও। তবে দীর্ঘদিন ধরেই ইতিহাসবিদ, গবেষক এবং বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এই ঘটনার নেপথ্যে আর কারা ছিলেন। নথি অনুযায়ী ১৯৮১ সালের ঘটনা প্রবাহের সাথে সরাসরি জড়িত ছিলেন মোজাফফর হোসেন এবং একমাত্র তিনিই এখনও জীবিত রয়েছেন। ফলে তার গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিভিন্ন অমীমাংসিত উত্তর পাওয়ার সুযোগ তৈরি করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, মোজাফফর হোসেন মুজিবের রক্ষী বাহিনীতে কমিশন প্রাপ্ত ছিলেন। ১৯৮১ সালে তিনি কর্মরত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনে। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে তিনি কলকাতায় ছিলেন বলেও ওই সূত্র নিশ্চিত করেছে। সে সময়ে পরিচয় গোপন করতে মোজাফফর নিজেকে বিপ্লব সরকার ও জয় ব্যানার্জি নামে পরিচয় দিতেন। পরবর্তীতে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন। জানা যায়, পরিবার নিয়ে রাজধানীর বনানী ডিওএইচএসে থাকতেন মোজাফফর। এদিকে বিভিন্ন মহলে ইতোমধ্যে সত্য উদ্ঘাটনের জন্য একটি জাতীয় কমিশন গঠনের আলোচনা উঠেছে। সেনাবাহিনীর পাশাপাশি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্থার সমন্বয়ে একটি নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সব দিক পুনর্মূল্যায়নেরও দাবি করা হয়েছে। অভিযোগ উঠেছে, মোজাফফরকে ধরাছোঁয়ার বাইরে রাখতে নানা ষড়যন্ত্র চলছে। বিশ্লেষকদের মতে, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর নিরপেক্ষ অনুসন্ধান কোনো প্রতিহিংসার জন্য নয়, বরং সত্য উদ্ঘাটন, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্ভুল ইতিহাস সংরক্ষণের স্বার্থেই প্রয়োজন। মেজর মোজাফফর হোসেনের গ্রেপ্তার সেই সুযোগ তৈরি করেছে। এখন উত্তর মিলবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার অগ্রগতির মাধ্যমে। বাংলা এডিশন, ঢাকা।